একটা ইন্টারভিউতে অপু বিশ্বাস এমন একটি কথা বলেছেন যেটা পুরো গল্পটাকে বদলে দিয়েছে। তিনি বলেন, সাকিব খান তাকে স্পষ্ট করে বলেছিলেন, বাচ্চা নিলে ডিভোর্স দিয়ে দিব, তুমি কোনটা চাও? ভাবুন তো একবার, একজন নারীর সামনে যখন এমন একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, তখন সেটার উত্তর শুধু একজন স্ত্রীর নয়, একজন ভবিষ্যৎ মায়েরও হয়। অপু বিশ্বাস তখন কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি বাচ্চা মিস করতে পারবো না, আমাকে ডিভোর্স দাও। এই এক লাইনের ভিতরে লুকিয়ে আছে একজন মায়ের সিদ্ধান্ত, একজন নারীর দৃঢ়তা। এখন প্রশ্ন আসে, এই ডিভোর্সের সিদ্ধান্তটা কি হঠাৎ কোনো তৃতীয় ব্যক্তির কারণে হয়েছিল, নাকি এটা ছিল স্বামী স্ত্রীর মধ্যে একটি কঠিন সিদ্ধান্ত? এই গল্প অনুযায়ী ডিভোর্সের কারণ ছিল মাতৃত্ব বনাম শর্ত। তখন বুবলির নাম কোথায় ছিল এবং বুবলির নাম কোথায় থেকে আসলো? ডিভোর্সের সিদ্ধান্ত যখন বাচ্চা নেওয়া নিয়ে চূড়ান্ত হয়ে গেছে, তখন তৃতীয় একজনকে দোষ দেওয়া কি যুক্তিসঙ্গত? কিন্তু বাস্তবতা হলো, ডিভোর্সের পরই বুবলির আগমন। সময়ের ব্যবধান কম, আর তাই মানুষের আবেগে দুইটা আলাদা ঘটনাকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু সময় মিলে গেলেই কারণ এক হয় না। এখানে অপু বিশ্বাস একজন মা হতে চেয়েছেন, সাকিব খান নিজের শর্তে অনড় ছিলেন, আর ডিভোর্স ছিল সেই দুই সিদ্ধান্তের ফল। তাহলে প্রশ্ন আবার করি, এই ডিভোর্সের দায় বুবলির ঘাড়ে চাপানো কি ন্যায়সঙ্গত?